সাপ কামড়ালে ওঝার কাছে যাওয়া যাবে না, আপনাকে হাসপাতালে যেতে হবে। আপনারা এখনও কিন্তু সেই ওঝার কাছে নিয়ে যাচ্ছেন। এবার সমাজ সচেতন মানুষ যারা, চন্দ্রকোনা থানার যে সমস্ত মানুষজন আছেন, অনুরোধ করব আপনারা ওই ওঝার সম্পর্কে থানায় একটা অভিযোগ দায়ের করুন। থানা থেকে তাকে ডেকে তার ওই কাজটা করবার জন্য তাকে প্রতিহত করা হবে, বারণ করে দেওয়া হবে। বা যারা আমার এই ভিডিও দেখবেন তারা ওঝার কাছে গিয়ে অন্তত তাকে অনুরোধ করবেন যে আপনি সাপের কামড়ের ক্ষেত্রে আপনার ওই মন্ত্র তুকতাক এগুলো আর করবেন না, বিজ্ঞান এটাকে বাতিল করে দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটি বিষয় দেখলাম, খুব সম্প্রতি একটি বাড়িতে স্বামী স্ত্রী বিছানায় শুয়েছিলেন, একটি কালাচের কামড় হয়েছে স্বামীকে, পরবর্তীকালে স্ত্রীরও সিমটমস দেখা দিয়েছে, দুজনেই হাসপাতালে গেছে। হ্যাঁ, কালাচ তার যে বিজ্ঞান সেটা সে সন্ধ্যের পর বেরোয়, এবং বেসিক্যালি 100 জনকে যদি কালাচ কামড়ায় তাহলে দেখা গেছে প্রায় 80 থেকে 90% মানুষ বিছানাতে কামড় খেয়েছেন। কেন কালাচ বিছানাতে যায় এই বৈজ্ঞানিক সত্য এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করেননি। অনেকে এ সম্পর্কে অনেক ভুল তথ্য পরিবেশন করেন না জানার কারণে। কালাচ বিছানাতে কেন যায় সেটা কিন্তু বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারেননি। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ যারা সাপ নিয়ে কাজ করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছেন সংখ্যাতত্ত্ব করে যে কালাচের কামড়টা বেশিরভাগ ক্ষেত্রে বিছানাতে দেখা যায়। সেক্ষেত্রে এটা বলাই বাহুল্য যে একটি বিছানাতে যদি 2 জন বা 3 জন বা 4 জন থেকে থাকেন, তাহলে যদি কাউকে কামড়ায় এবং তার যদি সিমটম দেখা দেয় তাহলে বাকিদেরও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া দরকার। আপনারা জানবেন কিছুদিন আগে স্থানীয় সংবাদের চ্যানেল থেকে বেরিয়েছিল, খাটবাড়ুই বলে একটি গ্রাম, ওর পাশাপাশি একটি ছাত্র 5ম শ্রেণীর, আবার কলোরা স্কুলের একটি ছাত্রী, এই দুজনেই কিন্তু কালাচের কামড়ে মারা গেছিল। কীভাবে না, কালাচ তার কোলের উপর দিয়ে, তার শরীরের উপর দিয়ে চলে গেছে, কিন্তু ওই যাওয়ার সময় সে কামড়ে দিয়ে চলে গেছে। কালাচের দাঁত অত্যন্ত ছোট, কালাচের দাঁত অত্যন্ত ছোট, এবং এত সূক্ষ্ম কামড় শরীরে কোনো জায়গাতে কামড়ের বা দাগের চিহ্ন দেখা যাবে না। স্বাভাবিকভাবেই কখনো যদি আপনার শরীরের উপর দিয়ে কালাচ চলে যায়, আপনার পায়ের উপর দিয়ে, গায়ের উপর দিয়ে, বিছানার উপর দিয়ে আপনি শুয়ে আছেন, পাশ দিয়ে চলে গেল, এটাতে আর বিলম্ব করার দরকার নেই। সামনাসামনি কোনো ব্লক হাসপাতালে গিয়ে আপনি আপনার পরিষেবাটা নিয়ে নেবেন, ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা নেবেন। শেষ কথা যেটা বলছি, একদম আপনারা দয়া করে রাত্রিতে টর্চ নিয়ে বাইরে বেরোবেন, 1 নম্বর। 2 নম্বর, বাড়িতে বড় বড় লাঠি কেটে রাখুন, 5 ফুট 4 ফুট আন্দাজ লাঠি কেটে রাখুন। কখনো কোনো বিষধর সাপ যদি কাছাকাছি চলে আসে, আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি আপনি দূর থেকে লাঠি দিয়ে ঠোকাঠুকি করে ওকে তাড়াই দিয়ে চেষ্টা করবেন। নচেত আপনার সাপের গায়ে একটু ঠান্ডা জল ছড়িয়ে দেবেন, ওই জলের স্পর্শেও তার দিক চেঞ্জ করে অন্যত্র চলে যাবে। এই 2টি জিনিস মনে রাখবেন। 3 নম্বর, ওঝার কাছে যাওয়া যাবে না। যে বা যারা ওঝারা সাপের কামড়ের চিকিৎসা করে তাদেরকে আপনারা পুলিশের কাছে তাদের নামে অভিযোগ দায়ের করুন, যাতে তারা এই কাজ থেকে পরবর্তীকালে বিরত থাকে। প্রতিদিন বিছানা ঝেড়ে শোবেন, মশারি টাঙিয়ে শোবেন, এই সমস্ত প্রিকশন, এবং বাড়ির আশেপাশে যে আবর্জনাগুলো আছে এবং মূল রাস্তা থেকে বাড়িতে ঢুকলে যে ছোট ছোট রাস্তা আছে সেই সব রাস্তাকে এই সময় বিশেষত একদম, এটা জুন মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একদম সবাই মিলে, পাড়ার লোকজন মিলে সেই ঘাসকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করুন, যাতে বাচ্চারা বিভিন্নভাবে যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, বড়দেরও যাতে সমস্যা না হয়। আর যারা ছোট ছোট ক্রিকেট বল খেলে বাচ্চারা, তাদের বল যখনই কোনো জঙ্গলের মধ্যে পড়বে তারা যেন সেটা একটা বড় একটা বাঁশ বা লাঠি দিয়ে সেখান থেকে বলটাকে কালেকশন করে, কোনোভাবেই যেন সেখানে হাতটা নিয়ে ওই জঙ্গলের মধ্যে হাতটা না পুড়ে দেয়। রাত্রিতে যারা গরুকে খড় দেবেন তারা গাদা থেকে খড়টাকে লাঠি চার্জ করে, মানে আঘাত করে সেখান থেকে বের করে আনবেন। এইসব প্রিকশনগুলো নিলেই সাপের কামড় থেকে আমরা বাঁচতে পারবো। সাপের কামড় একটা দুর্ঘটনা মাত্র, মানুষ সাপের খাদ্য তালিকায় নেই। সাপ আত্মরক্ষার জন্য মানুষকে কামড়ায়। সাপ অত্যন্ত নিরীহ প্রাণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এখন প্রচণ্ড গরম, প্রায় উষ্ণতা কাছাকাছি 38, 39, 40, 41 এরকম একটা তাপমাত্রা রয়েছে। আপনারা জানেন গ্রাম বাংলায় আমরা যারা রয়েছি, আমাদের বাড়িঘরের আশেপাশে জঙ্গল রয়েছে, খাল বিল নদী নালা, চতুর্দিকে প্রচুর পরিমাণে সাপ রয়েছে। মানুষ এবং সাপ পাশাপাশি সহাবস্থানের দ্বারা বসবাস করছে। বিভিন্ন বাস্তুতান্ত্রিক কারণে সাপেদের খাদ্যের সংকুলান বা খাদ্যে অভাবজনিত কারণে অনেক সময় সাপেরা খাদ্যের অন্বেষণে বা পথ ভুল করে আমাদের ঘরবাড়ির মধ্যে প্রবেশ করে যায়। আপনারা জানেন গোখরো, কেউটে,
কালাচ এবং চন্দ্রবোড়া, এই 4টি সাপকে আমরা প্রায়শই দেখছি ঘাটাল মহকুমার বিভিন্ন মানুষের বাড়িতে, বাথরুমে, সবজি খেতে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের বলবো, আপনারা অহেতুক সাপকে ভয় পাবেন না। বাড়িতে আমরা যারা গ্রামে থাকি আমাদের প্রত্যেকেরই সাপকে প্রতিহত করার জন্য একটি 4 ফুট 5 ফুট আন্দাজ একটি লাঠি থাকা দরকার, এটা দণ্ড থাকা দরকার। আপনি দেখবেন সাপ প্রতিহিংসা পরায়ণ নয়, সাপ নিরীহ প্রাণী, তার কান নেই, তার দৃষ্টিশক্তি ক্ষীণ, সে ভুল করে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করে। ফলে আপনি যতক্ষণ না তার শরীরে কোনো রকম স্পর্শ করছেন, আঘাত করছেন, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আপনাকে কামড়াবে না। অর্থাৎ সাপের বৈশিষ্ট্য এটাই, সাপ আত্মরক্ষার জন্য কামড়ায়, মানুষ সাপের খাদ্য তালিকায় নেই। এবার যে বিষয়গুলো হচ্ছে, আমরা প্রতিনিয়ত বাড়ির আশেপাশে ঝোপঝাড়, জঙ্গল, স্তূপ এগুলো রেখে দিয়েছি। আমাদের গ্রামের রাস্তা প্রচণ্ড পরিমাণে ঘাস দ্বারা ভর্তি, অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তাঘাট, বাড়ির চারপাশে আবর্জনা স্তূপ, ঘরের মধ্যে খাবার, ইঁদুরের আগমন, ব্যাঙের আগমন, এইসব নানান কারণে সাপ বাড়ির মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তার উপর আপনারা প্রত্যেকেই ভালো করে শোয়ার সময় বিছানা ঝেড়ে আপনার বেড কাভারটা ভালো করে ঝাড়ছেন না, বালিশটা ভালো করে ঝাড়ছেন না, মশারিটা ভালো করে কাটাচ্ছেন না, রাত্রিতে কোনোভাবেই টর্চ ব্যবহার করছেন না। এসব অনেকগুলো কারণের জন্যে আপনারা সাপের কামড়ের দুর্ঘটনার মধ্যে পড়েন। সাপের কামড় একটা দুর্ঘটনা মাত্র, এটা মানুষ সচেতন থাকলে কিন্তু এড়াতে পারে। এবার যেটা বলি, খুব সম্প্রতি চন্দ্রকোনায় একটি মেয়েকে সাপে কামড়েছে, সেই মেয়েটিকে তারা বাড়ির লোক ওঝার কাছে নিয়ে গেছে। তাহলে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা প্রচার করছি যে